রাধে রাধে, গুড মর্নিং সবাইকে। আজকের আকাশটা বেশ মেঘলাও না, আবার রোদ উজ্জ্বলও না। দেখো আমাদের বাড়ির বাগানটাকে তোমাদের দেখাচ্ছি। এই যে গাছগুলো দেখলে, এগুলো হচ্ছে পাট শাকের গাছ। আর এই যে গাছটা দেখছো, এটা হচ্ছে অপরাজিতা গাছ। এগুলো বলার আগে তোমাদের কাছে জেনে নিই, আমি কিন্তু বেশ ভালো আছি। তোমরা কেমন আছো একটু কমেন্ট বক্সে জানাও তো দেখি। এই দেখো, এই প্রাকৃতিক পরিবেশগুলোকে দেখতে না ভীষণ ভালো লাগে। এই যে পাতাগুলো দেখছো, এগুলো হচ্ছে পুদিনা পাতা। হয়তো বা অনেকেই চেনো, অনেকেই চেনো না। আমাদের বাড়ির আনাচে কানাচে প্রচুর গাছের সমাহার। এই যে দেখছো, এটা আমার বাবা শখ করে লাগিয়েছে। বিশেষ কিছু গাছ না, একটা কাঁঠাল গাছ। আর এই যে ঘাসের মতো দেখছো, এগুলো হচ্ছে পেঁয়াজ শাক। হয়তো বা অনেকেই বাজারে কিনে আনো, আমাদের কিন্তু বাড়িতেই হয়েছে, বাজারে কিনতে হয় না অত টাকা দিয়ে। তো এই যে দেখছো, পেঁয়াজ শাকের মধ্যে বেশ ছোট ছোট পেঁয়াজ ধরেছে। এই পেঁয়াজগুলো না খেতে ভীষণ ভালো লাগে আমার। এদিকে দেখো, সকাল সকাল উনুনটাও ধরানো হয়ে গেছে আমাদের দিনের বেলার বেশিরভাগ রান্নাই এই উনানের মধ্যে হয়। কয়লার আছে। তোমাদের কার কার বাড়িতে উনান আছে একটু জানিও তো দেখি। আমি প্রত্যেকের কমেন্ট খুব মনোযোগ দিয়ে পড়ি। এই যে এবার দেখিয়ে দিই, একটু ঠাকুরদের দর্শন করে নাও প্রত্যেকে। এই যে লক্ষ্মী গণেশ, আমার তরফে শতকোটি প্রণাম। আর আমার মা এই যে পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছে। বেশ ভালো লাগে এই পূজার সময়টুকু। আর এদিকে দেখো, একটা ইঁচড়। আজকে রান্না হবে ইঁচড়ের। ঠিকই ধরেছ, ইঁচড় এখন প্রায় নতুনই সবজি বলতে পারো। বাজারে বেশ উঠছে, দামও বেশ, আবার আস্তে আস্তে কমেও যাবে। এই যে এদিকে প্রস্তুতি চলছে, এই যে আলু কাটা হচ্ছে আর ইঁচড়টাও কেটে রাখা হয়েছে। এই ইঁচড় জানো তো তেল দিয়ে কাটতে হয়, তাছাড়া হাতে আটা লাগে। এটা অবশ্য তোমরা সবাই জানো। এদিকে দেখো, পর্দা টাঙানো হয়ে গেছে ঠাকুর ঘরে। আর এদিকে আলু কাটাও কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে ইঁচড়। তোমরা ভাবছো ইঁচড়গুলোতে আবার এরকম কী দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি ইঁচড়গুলো যদি কেটে রাখো না, কালচে দাগ পড়ে যাবে। তাই একটা পাত্রের মধ্যে হলুদ জল গুলে তার মধ্যে যদি কাটা ইঁচড়গুলো রাখো, অতটাও কালচে হয় না। সেটাই আর কি রেখেছি। এদিকে দেখো, সবজির ঝুড়ি প্রায় ফাঁকার দিকেই, কারণ আমাদের এখানে দুদিন হাট বসে, কালকে আবার হাট বসবে, তাই সবজির ঝুড়ি ফাঁকার দিকে প্রায়। এই যে গাছের পাতাগুলো দেখাচ্ছি, এটা এখন সবার বাড়িতেই প্রায় লাগানো রয়েছে। গাছের পাতাটার নাম কম বেশি সবাই জানো। বলবে তো আমাকে একটু কমেন্ট বক্সে, তোমাদের বাড়িতেও এই গাছটা আছে কি না। এই দেখো, পেঁয়াজ শাক থেকে পেঁয়াজগুলোকে আলাদা করে নেওয়া হলো। এই পেঁয়াজগুলো কিন্তু আমি পেঁয়াজ শাক রান্নায় দিতে দেবো না, এগুলো আমি খাবো। এই পেঁয়াজগুলো আমার ভীষণ ভালো লাগে। এদিকে বাবা পেঁয়াজ শাকগুলো কেটে নিচ্ছে। আমার মায়ের শরীরটা বেশ একটু খারাপ, তাই বাবা বলল সবজিগুলো কেটে দিই। আর আমিও সেই ফাঁকে একটু একটু করে বাবাকে হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তিনজন সংসার, আমাদের ছোট্ট একটা পরিবার। সেই সংসারে সবাই মিলে মিশে কাজ করে আমাদের দিনটা পেরিয়ে যায় কিভাবে, কিছুই বুঝে উঠতে পারি না। এই দেখো, আরও কয়েকটা পেঁয়াজ শাক ধাড়ির মধ্যে রাখা ছিল, সেগুলো বাবা বললো এনে দিত। আমি সে মাত্র দিতে যাচ্ছি, কেমন অগোছালো দেখো, সব জড়পুটুলি করে দিতে যাচ্ছিলাম। বাবা বললো, হ্যাঁ ওরকমভাবে কাটা যায় নাকি, একটু গুছিয়ে আন। তাই ভাবলাম থাক, ভালোভাবে গুছিয়েই দিয়ে আসি। গুছিয়ে দিয়ে এলাম, আবার কয়েকটা তুলে গুছিয়ে রাখছি, এগুলোও দেবো। সবগুলোই রান্না হবে। তোমাদের কার কার পেঁয়াজ শাক খেতে ভালো লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। হাটে বেশ কয়েকদিন আগেই আসছিল, প্রচুর দাম বলছিল, কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে যেহেতু, তাই হাট থেকে কেনার কোনো প্রয়োজনই পড়ে না। পেঁয়াজ শাকের রান্না কিন্তু বেশ ভালো লাগে। অনেকে পোস্ত করে খায়, অনেকে বা ভাজা, অনেকে আরও রকমারি রান্না করে খায়। এদিকে দেখো, বোতলের জলটা শুধু মাটিতে না ফেলে গাছগুলোর গায়ের ওপর ফেলতে বেশ ভালো লাগে। মনে হয় ওরা যেন একটু সজীবতা লাভ করে। আমাদের বাড়ির কলে